যুবক ভাইদেরকে বলছি যে কানে হেডফোন লাগিয়ে এয়ারপড লাগিয়ে আজে বাজে গান শোনেন, কান আল্লাহর দরবারে কিয়ামতের দিন সব বলে দিবে। আল্লাহর নবী বলেছেন, আল গিনা ইয়ামবুতুন নিফাকু ফিল কলবি কামা ইয়ামবুতুল মাউজ যারা। পানি সেচ দিলে ফসলের উৎপাদন যেমন বাড়ে, উর্বরতা জমির উর্বরতা যেমন বাড়ে, তেমনি গান বাজনা মানুষের অন্তরে নিফাকি বৃদ্ধি করে। তার মানে গান বাজনায় আসক্ত হলে অন্তরটা নাপাক হয়, নাপাকের দিকে ধাবিত হয়। আমরা আমাদের অন্তরটাকে পাক পবিত্র রাখতে চাই কি চাই না? এজন্য বেশি বেশি কোরআন পড়বেন, কোরআন শুনবেন, ইসলামিক নাশিদ আছে, গজল আছে, এগুলো শুনবেন। তাহলে অন্তরটাকে পবিত্র পরিশুদ্ধ যিনি বানিয়ে দিবেন তিনি কে? তাআলা কোরআনে কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হাজ্জ 41 নম্বর আয়াতে বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ তাআলা বলছেন, আজ যদি আমি মুমিনদেরকে জনপদ বা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেই, 1 নম্বরে তারা সালাত কায়েম করবে, 2 নম্বরে তারা যাকাত আদায় করবে। এখানে যাকাতটাকে সম্পর্কিত করা হলো রাষ্ট্রের সাথে। কেন? কারণ ব্যক্তি যখন যাকাত দেয় তখন এটার বেনিফিট মানুষ কম পায়, আর যখন রাষ্ট্র আদায় করে রাষ্ট্র দেয় তখন মানুষেরা বেশি সুবিধা পায়। একটু উদাহরণ দিয়ে বোঝায়। একবার আমার দিকে তাকান তো সবাই। এখানে আমরা কয়জন আছি? 3, 4, 5, 6, 7, 8। খেয়াল করেন, প্র্যাকটিক্যালি বুঝাই। এই 8 জন ব্যক্তি আমরা এখানে সামনের সারিতে বসা। যাকাত কি সবার উপরে ফরজ হয়? না। যার কাছে নিসাব পরিমাণ মাল আছে তাদের উপরই যাকাত ফরজ হয়। এই 8 জন, পিছনে আছেন আরো 4-5 জন, মনে করেন এখানে আছেন টোটাল 13 জন। 8, 5, 13। এই 13 জনের মধ্যে 8 জনের উপরে যাকাত ফরজ। আমরা এই 8 জনের যাকাতের টাকাটা এখানে রাখলাম, এই যে তাকান, এই টেবিলের উপরে। যুবক ভাইরা অমনোযোগী হইেন না, বলছি না এমন কথা শুনবেন যে আগে শুনেন নাই। এই 8 জনের যাকাতের টাকা এখানে রেখে দেখলাম টোটাল এর পরিমাণ হয়েছে মাত্র 2 লক্ষ টাকা। জুড়ে বলেন তো কত লক্ষ? এই 2 লক্ষ টাকা আমরা এখন কি করলাম? এই ধুপইল গ্রাম থেকে 400 জন গরিব মানুষকে ডেকে এনে প্রত্যেককে 500 500 500 500 করে দিলাম। সর্বমোট 500 জন মানুষ, 400 জন মানুষকে আমরা 500 করে দিলাম। তাহলে 2 লক্ষ টাকা। আপনারা আমাকে বলেন, এই যে 2 লক্ষ মানুষকে আমরা, এই 2 লক্ষ টাকা আমরা যে 400 জন মানুষকে 500 500 করে দিলাম, তাই বলে কি 400 জন মানুষ ধনী হয়ে গেল? ওই এক বেলা খেতে পারবে, পরের বেলা আবার গরিবই থাকবে। কিন্তু আমরা যদি একটা কাজ করি, এই পাশের গ্রামে বা এই এলাকায় কিছুদিন আগে একজন নারী, আমাদের একজন বোনের স্বামী মারা গিয়েছেন। ওনার 2-3টা বাচ্চা আছে, পরিবার চলে না। ডেকে এনে বললাম, বোন আপনার তো পরিবারটা চলে না, ধরেন আপনাকে একটা সেলাই মেশিন কিনে দিলাম, কাজ করে খান। এই মহিলার পরিবার চলার মতো ব্যবস্থা হবে কি হবে না? আপনাদের এলাকায় কি ভ্যান চলে? ভ্যান ওই যে আপনাদের এলাকায় উত্তরপাড়ার এক ভাই, এরা খুব দরিদ্র মানুষ, চলতে পারে না। আব্দুল করিম ভাই এদিকে আসেন, আপনাকে একটা ভ্যান কিনে দিলাম, পরিবারটা তো চলে না, এই ভ্যানটা দিলাম আপনাকে কিনে। এই লোকটার পরিবার চলার মতো ব্যবস্থা হবে কি হবে না? ওই যে আব্দুল সত্তার ভাই গরিব মানুষ, আমরা ওনাকে একটা হাঁসের খামার বা মুরগির খামার করে দিলাম। আর ওই যে আবুল কালাম ভাই, আরেকটা সমস্যা, ওনারে আরেকটা কাজে লাগাই দিলাম। 2 লক্ষ টাকা এভাবে 3-4 জনকে কাজে লাগাই দিলে লাভ না 2 লক্ষ টাকা 400 জনকে 500 500 করে দিলে ভালো? জি, 3-4 জনকে যে দিলাম এরা আগামী বছর আর যাকাত খাওয়ার উপযুক্ত থাকবে? জোরে বলতে হবে, থাকবে। এই যে উদাহরণ দিয়েছি, এটা কি রাষ্ট্র দিয়ে দিয়েছি না আপনাদের গ্রাম দিয়ে? কথা বলে না। জি, গ্রাম দিয়ে। কিন্তু আল্লাহ বলছেন এটাকে রাষ্ট্রীয়ভাবে নাও। কিভাবে নাও?
আচ্ছা, আল্লাহর ফর্মুলাটা আমরা মানি। এখানে আমরা বিএনপি, জামাত, চরমুনাই, জাতীয় পার্টি, বিভিন্ন দলের মানুষ আছে, কিন্তু ভাই বলেন তো আমাদের প্রথম পরিচয়টা কি? আমরা সবাই, এই তো বলেন, আমরা সবাই কি? এখন মুসলমান হিসাবে আমরা সবাই যদি আজকে বলি আমরা আল্লাহর বিধান এটা মেনে নেই, এখন আমরা কি করলাম? আমার দিকে তাকান, এটা একটা উদাহরণ, তো আপনারা কিছু মনে করেন। মনে করেন উনি হচ্ছেন জাকাত মন্ত্রী, আমার ভাই হচ্ছেন শ্রম মন্ত্রী, আমি হইলাম প্রধানমন্ত্রী। যেহেতু আমি বক্তব্য দিচ্ছি, বুঝাচ্ছি আপনাদেরকে, শোনেন। আমি বললাম, মাননীয় জাকাত মন্ত্রী, সারা দেশের মুসলমানদের সম্পদের হিসাব আপনার মন্ত্রণালয়ের আওতাভুক্ত করেন, কারণ জাকাত তো অমুসলিমের উপরে ফরজ না, তাই না? তো উনি কি করলেন? সারা দেশের মুসলমানদের সম্পদের তালিকা মন্ত্রণালয়ের অধীন করলেন। সবার উপর তো জাকাত আসবেও না, যার কাছে নিসাব পরিমাণ মাল আছে। এখন যার কাছে নিসাব পরিমাণ মাল আছে তার বাড়িতে চিঠি বা মোবাইলে মেসেজ যাবে, এই যে জনাব অমুক সাহেব, আপনার এই বছর 12,600 টাকা আসছে, এটা লালপুরের ওই অফিসে বা অমুক ব্যাংকে জমা দেন। এখন সারা দেশের জাকাত দাতাদের টাকা গিয়ে জমা হচ্ছে কয় জায়গায়? কথা বলছেন না আপনারা? এই ছেলেরা বাদাম খাচ্ছ, খাও, এদিকে তাকাও, কয় জায়গায় জমা হচ্ছে? আচ্ছা, রাষ্ট্র যখন সারা দেশের মুসলমান জাকাত দাতাদের থেকে টাকাটা নিচ্ছে, তখন কি 2 লাখ হবে? কি মনে হয় এটা কত হইতে পারে? হ্যাঁ, কয়েক শত হাজার। এখন দেখা গেল সারা দেশ থেকে, মনে করেন এই বছর উঠছে 140,000 কোটি। এটা উঠা সম্ভব না অসম্ভব? কি আর 140,000 কোটি, আরো বেশি উঠবে, আরো বেশি উঠতে পারে। আচ্ছা, ধরলাম 140,000 কোটি টাকা। ওই যে আমার ভাই, এবার তাকে বললাম, মাননীয় শ্রম কর্মসংস্থান মন্ত্রী, আপনি এই দেশের সব বেকারদের একটা তালিকা করেন। এখন উনি একটা চিরনীয় অভিযান চালাইছেন, আসছে এই দুপুল গ্রামেও এসে এই যে বেকার কিছু ছেলে পেলে আছে না, এদের তালিকা তৈরি করছে। এখন সারা দেশ থেকে মোট 70 লক্ষ যুবকের একটা তালিকা করা হলো। আচ্ছা বলেন তো, আমাদের দেশে কি এই পরিমাণ বেকার হবে না আরো বেশি? আচ্ছা, তবে আমরা প্রাথমিকভাবে একটা তালিকা করলাম 70 লক্ষ। জোরে বলেন, কত লক্ষ? 70 লক্ষকে একসাথে ঢাকায় নেওয়া যাবে না, ঢাকা অচল হবে। এজন্য ধাপে ধাপে আনা হলো, এনে বলা হলো, এই ছেলে বাদাম খাচ্ছ, এদিকে আসো, আসো, ধরো 2 লাখ টাকার চেক না। এই 2 লাখ টাকা নিয়ে লালপুরে কি ডিসকভার মোটরসাইকেল কিনে পাকপাকুম করে চালাও, না হাঁসের খামার করো, মুরগির খামার করো, কুটির শিল্প করো, একটা দোকান দাও, টঙের দোকান দাও, ভ্যান কিনো, সিএনজি কিনো, কি করো কি করো না, এই লালপুরে আমাদের অডিট অফিসার আছে, এটা মনিটরিং করবে। এইভাবে 70 লক্ষ বেকার ছেলেদের হাতে, প্রত্যেকের হাতে দেওয়া হলো কয় লাখ টাকার চেক? তাহলে 70 লক্ষ গুণ 2 লক্ষ সমান কত? 140,000 কোটি টাকা। বিশ্বাস করেন, এই বুদ্ধি ফর্মুলা কোনোটাই আমার না, এটা কার? জোরে বলেন, কার? তাহলে আল্লাহর দেওয়া এই ফর্মুলা নিলে দেখা যাচ্ছে 1 বছরে রাষ্ট্রীয়ভাবে কত লক্ষ যুবকের কর্মসংস্থান বা কাজের ব্যবস্থা করা যাচ্ছে। যারা শুনলো না কথাগুলো, তারা সোনার খনির মতো কথাবার্তাগুলো মিস করেছে। কত লক্ষ? 70 লক্ষ কাজে লাগিয়ে দিলাম। ফর্মুলাটা কার? আপনারা এবার বুঝে শুনে বলেন, এই ফর্মুলাটা যদি 5 বছর, 7 বছর, 10 বা 15 বছর চলমান থাকে, অন্তত 10-15 বছর পরে আর কি কোনো বেকার, দরিদ্র, অসহায়, গরিব কোথাও খুঁজে পাওয়া যাবে? জোরে বলতে হবে, যাবে? একমত? 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 আমি আজকে ফজরের নামাজের পরে বাসা থেকে বের হয়েছি, চট্টগ্রাম থেকে লম্বা সফর করেছি, গাড়ি দিয়ে এসেছি টোটালটা। কত জায়গায় আমি কত রকম কথা শুনেছি। কি শুনছি? আমরা সুযোগ পেলে ক্ষুধা মুক্ত, দারিদ্রতা মুক্ত দেশ বানিয়ে দিব। ওগো, আমরা দেখেছি গো, 5 বছর আপনি কি করেন দেখে ফেলেছি আমরা। সুযোগ পাইলে আপনি নিজের ক্ষুধা মিটাতে পারেন না, আমাদের ক্ষুধা কখন মিটাবে? আসেন, আমরা যারা বিএনপি, জামাত, চরমুনাই, হেফাজত, জাতীয় পার্টি, যে যে দল করি, এটা আমাদের পরিচয়। আমাদের প্রথম পরিচয় আমরা মুসলমান।
আসেন মুসলমান হিসাবে আল্লাহর দেওয়া এই যাকাতের ফর্মুলা, কুরআনিক ফর্মুলা যদি গ্রহণ করি, এই সমস্যার সমাধান হবে। আমি আল্লাহর কালাম হাতে নিয়ে বললাম, চ্যালেঞ্জ করছি, যদি আপনারা সারা দেশের মুসলমানরা, সারা দেশের মানুষ এই ফর্মুলা মেনে নেন, দেশ স্বাধীন হয়েছে 56 বছর, গরিব থেকে গেছে, এখনো দারিদ্রতা থেকে গিয়েছে, বেকারত্ব রয়ে গিয়েছে। একবার শুধু এই ফর্মুলা মেনে নেন, 10 বছরে বাংলাদেশ বদলে যাবে, বেকারত্বের কবর হয়ে যাবে, দারিদ্রতা থাকবে না। দল মত বাদ দিয়ে এবার একটু নিরপেক্ষ মগজ নিয়ে বলেন তো, আমার সাথে একমত না দ্বিমত আপনারা? আমি আগেই বলেছি, কোরআনের মাহফিলগুলোকে মাহফিলের মতো রাখা উচিত। এখানে দলীয় দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলাও উচিত নয়, দলীয় দৃষ্টিভঙ্গি নিয়ে কথা শোনাও উচিত নয়। এখানে আপনি কথা শুনবেন, বলবেন হেদায়েতের নিয়তে, শুনবেনও হেদায়েতের। এখন আপনারা আমাকে বলেন, আমি যে প্রথম সমস্যার কথা বললাম, দারিদ্রতা বেকারত্ব, যুবক ভাইরা বলেন, এই দারিদ্রতা বেকারত্ব নিরসনের জন্য, কর্মসংস্থানের জন্য, এই যে এত শত শত বছর ধরে মানুষ বিভিন্ন ফর্মুলা দেয়, সুদ ভিত্তিক অর্থনৈতিক ফর্মুলা, এটা ভালো না আল্লাহর দেওয়া ফর্মুলা ভালো? জোরে বলতে হবে, কার দেওয়া ফর্মুলা ভালো? আরো জোরে কার? তাহলে পৃথিবীর সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা, প্রবর্তকদের তৈরি সেই অর্থ ব্যবস্থা কিংবা সেই কানুনকে লাথি দিয়ে ডাস্টবিনে ফেলে দেন, আল্লাহর দেওয়া তরিকাকে গ্রহণ করে নেন, মুক্তি পাবেন, নইলে গরিবের জাত গরিবই থাকবে। এখন আসেন, কোরআন থেকে তো আয়াত বললাম, বাস্তব উদাহরণও দিলাম, এবার একটু আরেকটু বলি যে পৃথিবীতে এই জামানা এরকম যাকাত রাষ্ট্র আদায় করে রাষ্ট্র দিলে এরকম সুফল পাওয়া যায়, এই রকম কি পৃথিবীতে কখনো এই চিত্র দেখা দিয়েছিল? যারা বলছে না, তাদের পড়ালেখার অভাব আছে, এদের পড়ালেখা করতে হবে। এখানে আলেমরা বসে আছেন, আলেমদেরকে জিজ্ঞেস করেন, এই সিস্টেমটা রাসূল চালু করে গেলেন, খোলাফায়ে রাশেদার আমল গেল, একজন খলিফার নাম বলছি, ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহির জামানায় এসে দেখা গেল, রসুলের জামানা থেকে শুরু হলো, আর উনার জামানায় এসে দেখা গেল মানুষ যাকাতের টাকা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে, যাকাত খাওয়ার কোনো মানুষই পাওয়া। এজন্য বলছে, যারা না বলছে পড়ালেখার অভাব আছে, একটু পড়ালেখা করবেন। এখন আপনারা বলবেন, আরেক প্রশ্ন মাথায় আসছে, আমি জানি যে কেউ যদি 15-20 বছর পরে যাকাত খাওয়ার না থাকে, তা আমরা দিব কাকে? টেনশন করেন না, এখানে 8টা খাত দেওয়া হয়েছে। কয়টা খাত? কোরআনে যাকাতের কয়টা খাত? প্রয়োজনে বিদেশ পাঠাবো, যেখানে গরিব আছে, অথবা আরো আছে না, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুব ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা, আছে না, ইলা আখির 8টা খাত। যে কোনো খাতে আমরা দিব, কোনো অসুবিধা নাই। কিন্তু এই ফর্মুলা মানলে বেকারত্ব আর থাকবে? এত বেকার কেন আমার দেশে? বেকারত্ব দূর করতে পারেন না, এই ফর্মুলা নেন, দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। নাম্বার 2 নাম্বার কি বলেছিলাম? আমাদের যুব সমাজ এখন মোবাইল আর তথ্য প্রযুক্তির ফিতনায় আক্রান্ত। আপনারা মিলিয়ে দেখবেন, যারা স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, এমনকি গ্রামে গঞ্জে যে সকল কিশোর তরুণ যুবক আছে, বেশিরভাগকেই দেখবেন মোবাইলের অপব্যবহারে আক্রান্ত, তথ্য প্রযুক্তির অপব্যবহার করছে। ছোট ছোট ছেলে মেয়েরা স্কুলে পড়ে, কলেজে পড়ে, কি আশ্চর্য অবস্থায় এদের টিকটক অ্যাকাউন্ট আছে। এরা দেখা যায় অনলাইন বিভিন্ন গেমসে এমন মাত্রায় আসক্ত, এখানে বহু প্যারেন্টস, বহু বাবা মা আছেন, তারা এটা জানেন তাদের সন্তানরা কি পরিমাণ মোবাইল গেমসে আক্রান্ত। আগে তো মানুষ গ্রামে গঞ্জে বাঁশ জারের চিপায় চাপায় জুয়া খেলতো, এখন অনলাইনে কিশোর তরুণ যুবকেরা জুয়া খেলে, ঠিক না বেঠিক? অনেক অনলাইন জুয়া এখন চালু হয়ে গিয়েছে, অনলাইনে জুয়া খেলছে। শুধু কি তাই? এখানে তো বিষয়টা শেষ নয়। এই যুবক তরুণ কিশোর ছেলেরা মোবাইলে এত মাত্রায় আক্রান্ত হয়েছে, আসক্ত হয়েছে, রাত 3টা-4টা পর্যন্ত মোবাইলেই পড়ে থাকে। আমার সাথে আপনারা একমত না দ্বিমত?
এই যে দেখেন আমার ডানে বামে কিছু চাচারা এখানে বসে আছেন, চেহারাগুলো দেখেন 70-80 বছর হয়েছে, চেহারা কত নাদুস নুদুস এখনো। কারণ তারা যখন আমাদের বয়সে ছিলেন তাদের জামানায় মোবাইল ছিল না, ওয়াইফাই ছিল না, ইন্টারনেট ছিল না, টেলিভিশন ছিল না। এই জন্য সন্ধ্যার পরে বড়জোর রাত 8টা 9টা এর বেশি জেগে থাকার মতো কোনো কাজ বা উপাদান তাদের হাতে ছিল। তাড়াতাড়ি ঘুমাতেন, সকালে আবার তাড়াতাড়ি উঠতেন। এজন্য শরীর স্বাস্থ্য ভালো, কারণ ঘুমের অভ্যাস, খাদ্যাভ্যাস ঠিক আছে। কিন্তু এখন আমাদের হাতে মোবাইল আছে, ওয়াইফাই আছে, ইন্টারনেট আছে, এজন্য রাত 3টা 4টা পর্যন্ত এত পরিমাণ আসক্ত থাকে। বেশিরভাগ যুবক আর তরুণ রাত 3টা 4টা পর্যন্ত মোবাইলে এখন তাহাজ্জুদ পড়ে, মোবাইলে তাহাজ্জুদ পড়ে। এক একটা চেহারা দেখছেন, গাল ভেঙে, এই যে গালের দুই পাশে মাংস আছে, এটা একেবারে হাড্ডির চিপার ভিতরে ঢুকে গেছে এমনে। এই তোমার এই অবস্থা হয়েছে কেন? তুমি যুবক মানুষ, এই অবস্থা হয়েছে কেন? কারণ তুমি রাত 3টা 4টা পর্যন্ত মোবাইল, ইন্টারনেট, অনলাইন জুয়া, অনলাইন গেমস আর গুগলে গিয়ে আজে বাজে সাইডে পড়ে থেকে জেনা ব্যভিচারের সাগরে ডুব দিয়ে তুমি তোমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ তারুণ্য আর যৌবনকে ব্যভিচারের সাগরে ডুব দিয়ে নষ্ট করে ফেলেছো। আপনারা একমত না দ্বিমত? সকালবেলা হাটে কেমনে দেখছেন? সকালে তো উঠতেও পারে না, ঘুম থেকে 11টায় হাটে এমন ভাবে মনে হয় এখনই পড়ে যাবে। তুমি বিয়ের আগে তোমার ব্যাটারি ফিউজ হয়েছে কেন? তোমার বউও তো টিকবে না। এখানে যত কিশোর, তরুণ, যুবক ভাইয়েরা আছেন, আমি আমার ভাইদেরকে আদর করে বুঝায় যাই, যদি এই মোবাইল আর ইন্টারনেট থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে, ব্যবহার করতে নিষেধ করছি না, অপব্যবহার করতে নিষেধ করছি, যদি শুধু এটা থেকে নিজেকে সেভ করে ফেলতে পারেন, ক্যারিয়ার সুন্দর হয়ে যাবে, জীবনটা উন্নত হয়ে যাবে। আর আপনি কি ভাবছেন রাতের বেলা যে আপনি ঘরের লাইট বন্ধ করে দরজা লাগিয়ে আজে বাজে ভিডিও দেখেন, আপনি যে গার্লফ্রেন্ডের সাথে কথা বলেন, আপনি ভাবছেন কেউ শুনে না, আব্বু আম্মু ঘুমায়, কেউ দেখেও না, কেমন করে এটা ভাবলেন? হয়তো বাবা মা কিংবা বাড়ির কেউ জানে না, কেউ দেখে না, কিন্তু একজন তো দেখছেন। জোরে বলেন তিনি কে? আমার রব কোরআনে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। নিশ্চয়ই আকাশ আর জমিনের কোনো কিছু আল্লাহর কাছে গোপন নাই। আল্লাহ অন্য আয়াতে বলছেন, আওয়ালা ইয়ালামুনা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। তারা কি জানে না গোপন আর প্রকাশ্য সব যিনি জানেন? গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? ও আমার কিশোর, তরুণ, যুবক, ছাত্র ভাইয়েরা, এই ব্যভিচারের সাগর থেকে নিজেকে বাঁচান, মোবাইল আর ইন্টারনেটের অপব্যবহার থেকে নিজেকে হেফাজত করেন, চোখের হেফাজত করেন। এই যে আপনি আপনার চক্ষুটাকে মোবাইলের স্ক্রিনের দিকে দিয়ে আজে বাজে ভিডিও দেখছেন, কিয়ামতের দিন আপনার চক্ষু সবকিছু বলে দিবে যার কাছে। জুড়ে বলেন তিনি কে? কান দিয়ে যে বাজে কথা শোনেন, কান সেদিন আল্লাহর দরবারে ফাঁস করে দিবে। বানিয়ে বলছি না, শোনেন, আল্লাহ তার কালামের মধ্যে বলছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিশ্চয়ই মানুষের কান, চক্ষু আর অন্তর জিজ্ঞাসিত হবে কার কাছে? জোরে বলেন কার কাছে? এজন্য খবরদার চক্ষু দিয়ে বাজে জিনিস দেখবেন না। মানুষ কালো চশমার আড়ালে কি করে কেউ না জানলেও যিনি জানেন, যিনি দেখেন, জোরে বলেন তিনি কে? এজন্য আল্লাহ বলছেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। চোখের খেয়ানতের খবরও তিনি জানেন। আমার আল্লাহর কাছে কোনো বিষয় গোপন নাই, সব কিছু তার কুদরতি চোখের সামনে।
তিনি সবকিছুই দেখেন। আমাদের যুবক তরুণ ছাত্র ভাইদেরকে বলবো, এই মোবাইল আর ইন্টারনেটের অপব্যবহার বন্ধ করে দেন। যদি মোবাইল আর ইন্টারনেটের অপব্যবহার বন্ধ করতে পারেন, যারা ছাত্র আছেন আমি বলে গেলাম, আপনার কেরিয়ার সুন্দর হবে। অনেক ছেলেরা পরীক্ষায় বাজে রেজাল্ট করে এসএসসিতে ফেল মারে, এইচএসসিতে এ প্লাস পাওয়ার কথা ভালো ছাত্র, শুধু মোবাইলের আসক্তিতে রেজাল্ট নষ্ট হয়ে গিয়েছে। বলেন তো এমন দৃষ্টান্ত আমাদের সমাজে কম বেশ আছে না নাই? আছে, এরকম বহু আছে। এখন আমি তরুণ কিশোর ছাত্র যুবকদেরকে বলি, এই যে প্রযুক্তির ডিপার্টমেন্টটা পৃথিবীতে যারা বেশিরভাগ ক্ষেত্রে নিয়ন্ত্রণ করছে তারা ইহুদি। কারা? আপনারা জানেন পৃথিবীর জনসংখ্যার মোট 1% তো ইহুদি নয়, আরো কম। কিন্তু গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করে কারা? কথা বলছেন না তো আপনারা? ইহুদিরা। কেন? কিসের গুণে? জ্ঞানগত যোগ্যতার বলে। একজন ইহুদি নারী যখন প্রেগনেন্ট হয় তখন সে অতিমাত্রায় পড়ালেখা করে। কেন? কারণ তারা জানে মা পেটের ভেতরে সন্তানকে নিয়ে যত বেশি পড়ালেখা করবে, সন্তানও পড়ালেখার প্রতি উদ্বুদ্ধ হবে। আশ্চর্য কথা কি জানেন? এই ফর্মুলাটা কোরআনের। ফর্মুলাটা কিসের? এখন তো আল্ট্রাসনো বের হয়েছে, আরো অনেক অত্যাধুনিক যন্ত্রপাতি বের হয়েছে। আজকের চিকিৎসা বিজ্ঞান বলে একজন মা যখন সন্তান পেটে ধারণ করেন, সন্তান পৃথিবীতে আসার 16 সপ্তাহ মানে 4 মাস, এ চাইল্ড গেটস হিয়ারিং বিফোর 16 উইকস অফ বার্থ। সন্তান মার পেটের ভেতর থেকে বের হয়ে দুনিয়াতে আসার 4 মাস আগে থেকেই শুনতে পায়। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করলো না? এটা তো চিকিৎসা বিজ্ঞান কিছুদিন আগে বলেছে। এখানে আলেমরা আছেন, জিজ্ঞেস করেন। আল্লাহ তাআলা এই কোরআনে যত জায়গায় দৃষ্টিশক্তির কথা, শ্রবণ শক্তির কথা বলেছেন, বাসরের কথা পড়ে বলেছেন, সামউনের কথা আগে বলেছেন। কত আয়াত আছে, ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম ইলা আখিরিল আয়া। আধুনিক যুগের মুফাসসিরগণ এই আয়াতগুলোর সায়েন্টিফিক এক্সপ্লেনেশন করেছেন এইভাবে, যেহেতু আল্লাহ কোরআনের সব জায়গায় দৃষ্টিশক্তির কথা বলেছেন পড়ে, শ্রবণ শক্তির কথা বলেছেন আগে, তার মানে মানুষ দেখে পড়ে শুনে আগে। আপনাদের কি মনোযোগে সমস্যা হচ্ছে? তো জবাব দিবেন। তাহলে কোরআন আর বিজ্ঞান একমত, সন্তান জন্মের কয় মাস আগে শোনে? জোরে বলেন। কোথায় থাকতে? তাহলে যে মহিলা পেটে সন্তান নিয়ে সারাদিন ঝাঁকানাকা গান শুনে, ভারতীয় সিরিয়াল দেখে, আল্লাহর কসম এই মহিলার পেট থেকে যে সন্তান বের হবে এইটাও ঝাঁকানাকা মার্কা সন্তান হবে। আর যে মহিলা পেটে সন্তান নিয়ে সারাদিন কুরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, তাসবিহ তাহলিল করে, এই মহিলার পেটের ভেতর থেকে বের হয়ে আল্লাহর ওলি পয়দা হবে। তাহলে ইহুদি নারীরা যে পেটে সন্তান নিয়ে পড়ালেখা করে, কেন করে বুঝছেন? শুধু তাই নয়, ইহুদিরা এত পরিমাণ, ইহুদির বাচ্চারা সন্তানরা পড়ালেখা করে 13, 14 বছর, 15 বছর বয়সে এত পরিমাণ পড়ালেখা করে, গবেষণা করে, আপনি অবাক হয়ে যাবেন। এজন্য তো তারা প্রযুক্তি খাতকে গোটাটা নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছে। তারা বানায়, আপনার হাতে দেয়, আর আপনি কি করেন? অপব্যবহার করেন, মজা নেন। ও আমার কিশোর তরুণ কলেজ স্কুলের ছাত্র যারা এখানে বসে আছো, তোমরাও তো চাইলে পড়ালেখায় মনোযোগী হয়ে, গবেষণায় মনোযোগী হয়ে এই যোগ্যতায় তোমরাও যেতে পারবে, যদি তোমরা মোবাইল আর তথ্য প্রযুক্তির অপব্যবহার কমিয়ে এই বয়সটাকে পড়ালেখা গবেষণায় কাজে লাগাও। আগামীতে বাংলাদেশের ঘরে ঘরে বিজ্ঞানী পয়দা হবে। তোমরা করেছোটা কি? আশ্চর্য কথা। ক্লাস 7 এর ছাত্র ওই দিন আমাকে মাহফিলে বলে, হুজুর আপনি আমাকে আপনার ফ্রেন্ড লিস্টে অ্যাড করেন, আমি রিকোয়েস্ট পাঠিয়েছি, এখনো অ্যাকসেপ্ট করলেন না। আশ্চর্য, তুমি কোন ক্লাসে পড়ো? কয় 7 এ। তোমার আইডিয়া আছে? কয় আছে, একটা না 2টা। বললাম 2টা কেন? কয় একটাতে 5000 ফিল আপ হয়েছে, আরেকটা খুলছে। বললাম তুমি যে জিনিস, 2টা চালাও কেমনে? কয় সব পারি। চেহারা সুরো তো ভালো না। কি আশ্চর্য অবস্থা! ছোট ছোট ছেলে মেয়েরা টিকটক করে, 5, 6 এ পড়ে। বলেন তো আছে না নাই? কেন আজ এরা নষ্ট হয়ে যাচ্ছে?
এখানে আপনারা শোনেন, গ্রামগঞ্জের অনেক চাচারা বাবারা জানেন না তাদের সন্তানরা কি করে। আপনারা না জানলে কি হবে, হেরা পাক না। এদের বেশিরভাগই এখন অনলাইন জুয়ায় আসক্ত হয়েছে। বিভিন্ন অনলাইন গেমস এরা ডাউনলোড করে অথবা বিভিন্ন সাইটে গিয়ে এই অনলাইন গেমস ঘন্টার পর ঘন্টা খেলে সারা রাত ওই সাইটগুলোতে পড়ে থাকে। নষ্ট হয়ে যাচ্ছে আমাদের প্রজন্ম, আমাদের কিশোররা ধ্বংসের পথে চলে যাচ্ছে। এখান থেকে ফিরে আসার কোরআনিক ওষুধ হলো, এখান থেকে ফিরে আসার কোরআনিক ফর্মুলা হলো আমল বাড়াতে হবে, এর পাশাপাশি আমার আল্লাহকে ভয় করতে হবে। কারণ হলো আমি আপনি যাই করি না কেন সবকিছু দেখছেন কে? আল্লাহর ভয়টা কেমন করে থাকবে? আল্লাহর ভয়টা তখনই থাকবে যে আমি যা করছি সব আল্লাহর চোখের সামনে, তিনি সবই দেখেন। অন্তরে যখন এই ভয়টা আসবে তখন আল্লাহর ভয়ে জীবনটা এমন হবে, ওই যে আমি বলি জীবনটা হবে বাইম মাছের মতো। আপনাদের এলাকায় আপনারা এই মাছটাকে কি বলেন? বাইম মাছ চিনেন তো? হ্যাঁ, বাইম মাছ থাকে কোথায় বলেন তো? জোরে বলেন। এটাকে টেনে বের করে যখন পাতিলে বা পাত্রে রাখেন তখন কি তার গায়ে কোনো কাদা দেখা যায়? অথচ ছিল কোথায়? আপনাদেরকে কি বললাম, যুবকদেরকে, এই যে যুবক তরুণ ছাত্র ভাইরা, বলছি কি জীবনটা হবে কেমন? মানে হ্যাঁ, মানেটা কি কি বুঝাতে চাইলাম? বাইম মাছ কাদায় থেকেও তারে ধরে আনলে যেমন দেখা যায় পরিষ্কার, আমি আপনি আল্লাহকে ভয় করে এমন ভাবে চলবো, আমরা যেখানে বাস করি সামনে পিছনে ডানে বামে গুনাহ কম না বেশি, চতুর্দিকে ফিতনা গুনাহ, বাইম মাছের মতো থাকা। এর অর্থ হলো এই চতুর্মুখী ফিতনায় আমি বসবাস করব এমন ভাবে, আল্লাহকে এমন ভাবে ভয় করে নেক পথে চলবো, ভালো পথে চলবো, যেদিন আমাকে মালাকুল মউত এসে নিয়ে যাবে আল্লাহর দরবারে, শরীর থেকে যেদিন রুহটা বার করবে, বের করে দেখবে হায় 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 হায়, এই ফিতনার সমাজে থাকার পরে লোকটা দেখি গুনাহ থেকে একদম পরিষ্কার। সুবহানাল্লাহ। এটা হবে কখন? আল্লাহকে ভয় করবেন যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। ভেতরে থাকতে হবে কার ভয়? এরপরে আসুন তিন নম্বর, যুবকেরা এখন অসৎ নেতৃত্বের জাতাকলে পিষ্ট। এখানে যত যুবক তরুণ এবং সবাইকে আমি বলছি ভালো করে শোনেন, আমরা তো কথায় কথায় এটা সবাই বলি, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে। এক লোক আতরের দোকানে ঢুকেছিল, আতর কিনে নাই, কিন্তু 10 মিনিট আতরের দোকানে থাকলে গায়ে আতরের গন্ধ হবে কি হবে না? আরেক লোক বিড়ি খায় না, সিগারেট খায় না, ওই রাস্তায় এক বিড়ি ঘুর তারে জড়ায় ধরছে, সাথে কিসের গন্ধ? লোকটা তো বিড়ি খায় না, কিন্তু বিড়ি ঘুর তারে জড়ায়া ধরেছে। কি বোঝাতে চাইলাম? আতরের সাথে থাকলে যেমন আতরের গন্ধ, ভালো মানুষের সাথে থাকলে ঠিক তেমনি ভালো মানুষের প্রভাব আপনার উপরে এসে পড়বে। বিড়ির সাথে চললে যেমন বিড়ির গন্ধ, ঠিক তেমনি অসৎ চরিত্রের মানুষদের সাথে চলাফেরা করলে তাদের আজে বাজে কাজের প্রভাব এসে আপনার উপরে পড়বে। ঠিক না বেঠিক? আমি আমার যুবক তরুণ ছাত্র ভাই এবং চাচারা যারা আছেন সবাইকেই বলবো, আল্লাহর নবী বলেছেন মুমিন ছাড়া, নেককার মানুষ ছাড়া অন্য কেউ যেন তোমার বন্ধু না হয়। কারণ বন্ধুত্ব এমন এক জিনিস, কিংবা অসৎ নেতৃত্বের অনুসরণ এটা এমন এক জিনিস, এটা আপনাকে ধীরে 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 আপনাকে খারাপ পথে খারাপ দিকে প্রভাবিত করে ফেলতে পারে। আমার দেশের অনেক কিশোর তরুণ যুবক ছাত্ররা আবেগে গা ভাসিয়ে তারা তাদের যৌবন আর তারুণ্যের এই শক্তি বিভিন্ন ভাবে তারা নষ্ট, সামনে পিছনে চামচামি করে করে যৌবনটা কাটিয়ে দিচ্ছে। লজ্জা করে না তোমার?
ইউ হ্যাভ টু পার্সোনালিটি, তোমার ব্যক্তিত্ব থাকা দরকার। বি এ প্রেস্টিজিয়াস পারসন, ব্যক্তিত্ববান হও। কিসের টাকা পয়সা? আমাকে তো আব্বা ডাকলো, তার সামনে পিছনে চামচামি করাইতে পারবে না। তো তুমি যে সামনে পিছনে মোটর সাইকেল শুডাউন করো, চামচামি করো, তোমার লজ্জা করে না? এই বয়সটা তো চামচামির বয়স ছিল না। এই যে আমি কথা বলছি, ঘাম বেরোচ্ছে, আমার শরীরের ঘাম, আমাদের তারুণ্য, যৌবন, ঘাম, রক্ত, এটা কারো চামচামির জন্য দেওয়া হয় নাই, বরং এখানে যারাই বসে আছেন প্রত্যেকের ঘাম, রক্ত, জীবন, তারুণ্য দেওয়া হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য। এরপরেও আপনি বুঝেন না কথাগুলো? কোথায় যাচ্ছেন? কোন দিকে দৌড়াচ্ছেন? যুবকদেরকে অনুরোধ করছি, উল্টা পাল্টা জায়গায় দৌড়াদৌড়ি করো না। এই সময়টাকে, এই বয়সটাকে কাজে লাগাও। লেখাপড়ায়, পড়ালেখায়, জ্ঞান গবেষণায়, চরিত্র গঠনে মনোযোগী হয়ে যাও। যদি অসৎ নেতৃত্বের অনুসরণ করো, কিয়ামতের দিন এই যে দুইটা হাত আমার দিকে তাকান, দুইটা হাত কামড়ায়া কামড়ায়া আফসোস করা লাগবে। এটা আমার কথা নয়, রব্বুল আলামিন কোরআনে কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 27 নম্বর আয়াত থেকে বলছেন, খেয়াল করে শুনেন, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দু-যযালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহ তাআলা বলছেন, সেই দিন অপরাধী লোকেরা অসৎ নেতৃত্বের অনুসরণের কারণে দুইটা হাত কামড়ায়া কামড়ায়া আফসোস করে বলবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হায় আফসোস, আমি যদি রাসূলের পথ অনুসরণ করতাম, আমি যদি রাসূলের আদর্শের পথে, নববী তরিকায়, নববী আদর্শে চলতাম, তাহলে আজ আমার এই পরিণতি হতো না। কথাটা তো এখানে শেষ না, এরপরে তারা আরো বলবে। আল্লাহ পরের আয়াতে বলছেন, এরা আফসোস করে এভাবে বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। হায় আফসোস, লাম আত্তাখিয ফুলানান খলিলা, অমুককে যদি আমি আমার নেতা না মানতাম, অমুকের কথা যদি না মানতাম, অমুকের সাথে যদি না চলতাম, আজ আমাকে এই জাহান্নামে এসে দুই হাত কামড়ায়া কামড়ায়া আফসোস করা লাগতো না। কথা কি ঢুকে? বোঝা যায়? এই পরিষ্কার কথা শোনার পরে, বুঝার পরেও যারা এই রকম কাজে লিপ্ত থাকবে, আমি মনে করব তার মাথায় শয়তান পেশাব করে দিয়েছে। এত সহজ কথা বুঝেন না কেন? সূরা নাম্বার, আয়াত নাম্বার সহ বলি, তাও আপনার বুঝ আসে না। অসৎ নেতৃত্ব মানে হলো যারা মানুষকে বিপদগামী করে, যারা মানুষকে ভুল পথে, যারা মানুষকে বিভ্রান্তির পথে, জাহান্নামের পথে ধাবিত করে, তাদের অনুসরণ যারা করবে, আল্লাহ বলছেন দুই হাত কামড়ায়া কামড়ায়া কিয়ামতের দিন আফসোস করতে থাকবে। এখানে শেষ নয়, কিয়ামতের দিন এই সকল ভণ্ড নেতা আর কর্মীদের যখন জাহান্নামে সাক্ষাৎ হবে, সাক্ষাৎ হওয়ার পরে কর্মীরা তাদের নেতাদেরকে আটকায়া তারা কি বলবে শুনেন। এই যে আমি আয়াতটা একেবারে বেরো করে ফেলেছি, কোরআনে কারীমের 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের 21 নম্বর আয়াত। এটা আল্লাহ বলছেন, ফাকালা الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء। আমি একেবারে শব্দে শব্দে অনুবাদ করি। ভণ্ড, গুমরা, পথভ্রষ্ট জাহান্নামী কর্মীরা জাহান্নামী নেতাদেরকে আটকায় বলবে, শুনেন, ইন্না কুন্না, নিশ্চয়ই আমরা ছিলাম, লাকুম তাবান, আপনাদের অনুসারী, ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, আজকে আল্লাহর আযাব থেকে আমাদেরকে বাঁচানোর জন্য আপনারা কি কিছু করতে পারবেন? দুনিয়ায় তো বহুত কিছু করেছেন, আমরা আটকালে বলেছেন এটা আমার,
কিছু বলিয়েন না, ছাড়েন ছাড়েন, হেল্প পাইছি আপনাদের, আজকে কিছু করেন। ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। তখন তারা বলবে, এই বেটা এত লাফালাফি করো না। নেতারা তখন তাদের কর্মীদেরকে বলবে, ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম। লাউ হাদানাল্লাহ, যদি আল্লাহ আমাদেরকে হেদায়েত দিতেন, লাহাদাইনাকুম, আমরা তোমাদেরকে হেদায়েত দিতাম। কাম সারছে। কথাটা লালপুরে বললে ভালো হইতো, বলছে কোথায় গিয়া? শুনতেছেন আপনারা? বলছে কোথায়? যদি এখানেও বলতো পৃথিবীতে থাকা অবস্থায়, তো কাম সারছিল, বেঁচে গেতাম। বলছে কে কোথায়? বলছে আমাদের কপালে হেদায়েত ছিল না। লাউ হাদানাল্লাহ, আল্লাহ যদি আমাদের হেদায়েত দিতেন, লাহাদাইনাকুম, আমরা তোমাদেরকে হেদায়েত দিতাম। তখন তারা আরো বলবে, শোনো, লাফালাফি করো না। সাওয়াউন আলাইনা আজাজি'না আম সাবারনা মা লানা মিন মাহিস। আজকে ধৈর্য ধরো, সবর করো আর না করো, আজকে তোমাদের অবস্থা আর আমাদের অবস্থা জাহান্নামে সমান সমান। উলামা মাশায়েখ যারা আছেন, অনুবাদে কি কোনো ভুল হয়েছে নাকি? সাওয়া, আজকে তোমাদের আর আমাদের অবস্থা কি? সমান সমান। কিন্তু কর্মীরা এটা মানবে না। শুনতেছেন আপনারা? মানবে না। তারা বলবে আমরা এটা মানি না। এরা তখন আল্লাহর দরবারে তাদের ভণ্ড পথভ্রষ্ট নেতাদের বিরুদ্ধে আল্লাহর দরবারে আবেদন করবে দুইটা। জোরে বলেন কয়টা? প্রথম আবেদন করবে রাব্বুল আলামিন, এরা আমাদেরকে দুনিয়ায় ব্যবহার করেছে চামচার মতো, কিন্তু এদের কারণে আজকে জাহান্নামে আসলাম। মাবুদ গো, তোমার কাছে আমাদের ফরিয়াদ হলো, এদেরকে আমাদের সামনে এনে দাও। আল্লাহ বলবেন, সামনে ফেলে দিলে কি করবা? তখন তারা বলবে, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আমাদের সামনে ফেলে দেন, দুই পা দিয়ে তার বুকের উপরে তাকে পদদলিত করে জাহান্নামে যান। আল্লাহু আকবার। কোন কথা গোপন আছে কোরআনে? এটা কয় নাম্বার দাবি? কথা বলেন। এক। দুই নাম্বার দাবি হলো, তারা বলবেন, ওগো আল্লাহ, আমাদের দুই নাম্বার দাবি হলো, তারা বলছে আজ জাহান্নামে কে আযাব নাকি সমান সমান হবে, কিন্তু এটা আমরা মানি না। আমাদের দাবি হলো, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। তারা বলবে, হে আমাদের রব, আজ আপনি জাহান্নামে আমাদেরকে যে আযাব দিবেন, আতিহিম দি'ফাইনি মিনাল আযাব, আমাদেরকে আপনি যে আযাব দিবেন, এদেরকে আমাদের আযাবের ডবল আযাব দিয়ে, আমাদেরকে যেটা দিবেন এদেরকে আমাদের থেকে কি দিবেন? ডবল দিবেন। কথাগুলো বানিয়ে বললাম না কোরআন থেকে বললাম? এত পরিষ্কার কথা না বুঝে দৌড়াদৌড়ি যদি করেন, ওই যে বললাম, তো শয়তান মনে হয় মগজে পেশাব করেছে, এই জন্যই সত্য সুন্দর সঠিক কথা আপনার বুঝে আসে না। অসৎ নেতৃত্বের অনুসরণ মানুষকে ধ্বংসের পথে ধাবিত করে, দুনিয়াতেও করে আখিরাতেও করে। এজন্য আমি বলেছি যুব সমাজের কথা, যুবক ভাইয়েরা, চামচামিতে লিপ্ত হয়েন না, ব্যক্তিত্ববোধ বাড়ান, আত্মসম্মান বাড়ান, পড়ালেখা জ্ঞান গবেষণায় অধ্যয়নে এগিয়ে যান, নিজেকে এমন যোগ্যতায় নিয়ে যান যাতে মানুষ আপনার পেছনে লাইন ধরে। নাম্বার 4, যুব সমাজ 4 নাম্বার আরেকটা যে সমস্যায় আজকে আক্রান্ত, সেটা হচ্ছে জিনা ব্যভিচার। এমন ভাবে বেড়ে গিয়েছে, জিনা ব্যভিচার মারাত্মক আকার ধারণ করেছে, অথচ আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার নিকটবর্তীও হয় না। আজকে আমার যুবক তরুণ ভাইয়েরা স্কুলে কলেজে পড়ে
বিবাহ বহির্ভূত হারাম রিলেশনে সম্পৃক্ত হয়ে পড়েছে। মনে রাখবেন, টাকা পয়সার ফিতনা আর নারীর ফিতনা, এই দুইটা ফিতনা মানুষের জীবনকে নষ্ট করে ফেলে। আর এই দুই জায়গায় যারা নিজেকে কন্ট্রোল করতে পারে, দুনিয়াতেও সম্মানিত হয়, আখেরাতেও নাজাত পেয়ে যায়। এই দুই জায়গায় লোভ সামলাতে পারা, এটা চ্যালেঞ্জের ব্যাপার। টাকা অনেক সময় সামনে থাকলে মানুষ লোভ সামলাতে পারে না, সুন্দরী মেয়ে চোখের সামনে থাকলে লোভ সামলাতে পারে না। চরিত্র হলো মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ। এটা যদি নষ্ট হয়ে যায় তো সবকিছুই নষ্ট হয়ে যায়। আমি আমার যুবক তরুণ ছাত্র ভাইদেরকে বলবো, পড়াশোনাকালীন এই সময়ে কিংবা বিবাহের আগে বিবাহ বহির্ভূত কোনো হারাম রিলেশনে সম্পৃক্ত হয়ে নিজের জীবনের শ্রেষ্ঠ দৌলত যৌবনটাকে নষ্ট করে দিও না। চরিত্রটাকে গঠন করতে হবে সেইদিনা ইউসুফ আলাইহিস সালামের মতো। আপনার দিকে কয়টা মেয়ে তাকায় বলেন, কি আর চেহারা আপনার। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম এমন ছিলেন, আমার রব তাকে দুনিয়ার অর্ধেক সৌন্দর্যই দান করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। দুনিয়ার অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাকে দান করে দিয়েছিলেন। এত সুন্দর সুপুরুষ তিনি ছিলেন, যাকে দেখে মিশরের সেই সময়ের সুন্দরী রূপসী নারীরা ফল কাটতে গিয়ে নিজেদের আঙ্গুল কেটে ফেলেছে, টেরও পায় নাই। এতটাই ফিলিংলেস, অনুভূতি শূন্য হয়ে গিয়েছিল, ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটেছে, টেরও পায় নাই। তিনি যে ঘরে লালিত পালিত হয়েছেন, সেই ঘরের দুষ্ট নারী জুলাইখা প্রত্যেক দিন তার চোখের সামনে ইউসুফ আলাইহিস সালামকে দেখতে দেখতে পাগল পাড়া হয়ে গেল। একদিন সে নির্জনে তার দাসীর মাধ্যমে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে তার খাস কামরায় ডেকে নিয়ে আসলো। 7টা দরজা ছিল, সবগুলো দরজায় তালা লাগিয়ে সবগুলো দরজা বন্ধ করে দিল। এরপরে ইউসুফ আলাইহিস সালামকে কুপ্রস্তাব পেশ করলো। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম তখন আল্লাহ তাআলাকে ভয় করে এই মহিলার কুপ্রস্তাবকে রিজেক্ট করলেন, প্রত্যাখ্যান করে দিলেন। মহিলা তখন বলল, ইউসুফ, আমার প্রস্তাব প্রত্যাখ্যান করে আজ তুমি কোথাও যেতে পারবা না, কারণ সবগুলো দরজায় লক করে দেওয়া হয়েছে, চাবিও আমার কাছে, কোথায় যাবা? কিন্তু ইউসুফ আলাইহিস সালাম জানতেন সব কিছুরই কুদরতি চাবি একজনের কাছে আছে, তিনি কি? তিনি চাইলে সবই সম্ভব। এই জন্য আল্লাহকে ভয় করে, নিশ্চিত জানতেন এটা তালাবদ্ধ দরজা, কিন্তু আল্লাহকে ভয় করে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে এই মহিলার ফিতনা থেকে বাঁচার জন্য তিনি যখন তালাবদ্ধ দরজার দিকে দৌড় মারলেন, আল্লাহ তাআলা খুশি হয়ে গিয়ে সবগুলো দরজা তার কুদরতি চাবি দিয়ে ইউসুফ আলাইহিস সালামের জন্য খুলে দিলেন। শুধু সুবহানাল্লাহ পড়ে বাড়ি গেলে তো চলবে না, এখান থেকে শিক্ষা নিতে হবে। ইউসুফ আলাইহিস সালামকে যেভাবে মিশরের সুন্দরী সম্ভ্রান্ত নারী জুলাইখা কুপ্রস্তাব পেশ করেছেন, তারপরেও তিনি আল্লাহকে ভয় করেছেন। আর আপনাকে যদি কোন মেয়ে আই লাভ ইউ একবার বলে তো মাথাটা আপনার খারাপ হয়ে যাবে। আর ওইদিকে জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে ডেকে নিয়ে গিয়েছে, তিনি যান নাই, সেখান থেকে ফিরে এসেছেন। ও আমার যুবক ভাইরা, নিজের চরিত্রকে ঠিক এই রকম করে সাজান। স্কুলে পড়েন, কলেজে পড়েন, ইউনিভার্সিটিতে পড়েন, মেয়েদেরকে সম্মানের চোখে দেখেন। মেয়েদের দিকে তাকানোর সময় চরিত্রহীনদের মতো তাকাবেন না, শয়তানি দৃষ্টিতে, লোলুপ দৃষ্টিতে তাকাবেন না। কারণ আপনি যখন শয়তানি দৃষ্টিতে তাকান, চোখের জিনা হয়ে যায়। মনে রাখবেন, নারীরা হলো মায়ের জাতি। তাকানোর সময় আপনি তাদের দিকে তাকানোর সময় যদি ভুলবশত তাকানো হয়ে যায়, সম্মানের দৃষ্টিতে তাকাবেন। যদি আপনি ইচ্ছা করেই তাকান, ইচ্ছা করে যদি তাকান, যদি সেই নারী এমন হয় আপনার জন্য যিনি মাহরাম নন, এটা চোখের জিনা হয়ে যাবে। যদি ভুলবশত একবার দৃষ্টি চলেও যায়, পরের বার যেন এটা না যায়, কারণ পরের দৃষ্টিটা আপনার নয়, পরের দৃষ্টিটা শয়তানের, বলেছেন মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক ভাইয়েরা, এমন ভাবেই নিজেকে সংবরণ করে চলাফেরা করবেন। সামনে দিয়ে একজন নারী হেঁটে যাবে, কিন্তু আমি আল্লাহকে ভয় করব, সেই নারীর সাথে আমি কখনো আজে বাজে আচরণ করব না, কোনো বাজে কথা বলবো না, লোলুপ দৃষ্টিতে তাকাবো না, চোখের জিনা করব না। এভাবে করে যদি বিবাহ বহির্ভূত হারাম সম্পর্ক থেকে নিজেকে বাঁচিয়ে জিনা বেবিচার থেকে নিজেকে বাঁচানো যায়, শুনুন আল্লাহর নবী কত বড় সুসংবাদ আপনাদেরকে দিয়েছেন। বুখারী শরীফে হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন, মাইয়াদমাল্লি
মা বাইনা লাহিয়াইহি ওয়া রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি তার দুই চোয়ালের মধ্যবর্তী জায়গা অর্থাৎ জিহবা আর দুই উরুর মধ্যবর্তী জায়গা অর্থাৎ লজ্জাস্থান, এই দুটো জিনিসের জিম্মাদারি যারা গ্রহণ করবে, নবীজি বলেছেন কাল কিয়ামতের দিন আমি নবী নিজে তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সুতরাং যুবক ভাইয়েরা, আমরা কি চাই না যে নবী আমাদের জন্য জান্নাতের সুপারিশকারী হয়ে যান? এটা আমরা চাই কি চাই না? নিশ্চয়ই চাই। তাহলে বিবাহ বহির্ভূত হারাম সম্পর্ক ত্যাগ করেন, ব্লক লিস্টে ফেলে দেন। কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কোনো কিছুই বানানো যাবে না। জিনা ব্যভিচারকে হারাম করে দিয়েছেন কে? আজকে আমার সমাজে জিনা বেড়ে যাচ্ছে, জিনার উপাদানও বেড়ে যাচ্ছে। যুবক ভাইয়েরা শুনেন, একবার যদি এই ফিতনায় পড়েন ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাবে। নিজের সুন্দর ক্যারিয়ারকে নষ্ট করবেন না। নিজের বাবা, নিজের পরিবারের লোকজন এত কষ্ট করে পরিশ্রম করে টাকা দেয় পড়ালেখা করার জন্য, এটাকে আপনি স্রোতের ঠেলায় গা ভাসিয়ে আবেগের ঠেলায় পড়ে বিবাহ বহির্ভূত হারাম রিলেশনে সম্পৃক্ত হয়ে নিজের সুন্দর ক্যারিয়ারটাকে নষ্ট করবেন না। বরং আল্লাহকে ভয় করুন, বিবাহ বহির্ভূত সকল হারাম সম্পর্ক ত্যাগ করুন। গোপনে গোপনে যে গুনাহগুলো করছেন সেটা তো আল্লাহ জানেন। আর এই গোপন গুনাহ কিয়ামতের দিন আপনার জন্য এমন একটা কঠিন বিপদ ডেকে আনবে। একটা হাদিস আমার মনে পড়ে গেল। আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের দিন কিছু মানুষ তিহামার শুভ্র পর্বতমালার সমপরিমাণ নেক নিয়ে, নেক আমল নিয়ে কিয়ামতের মাঠে দাঁড়াবে। তিহামার শুভ্র পর্বতমালার কথা নবীজি বলেছেন, বিশাল পাহাড়। আল্লাহর নবী বলেছেন তিহামার শুভ্র পর্বতমালার সমপরিমাণ আমল নিয়ে কিয়ামতের মাঠে উঠবে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার সকল নেক আমল ধুলাবালিতে পরিণত হয়ে যাবে, আমল শূন্য হয়ে যাবে। আল্লাহর নবীকে সাহাবীরা প্রশ্ন করলেন, নবী গো, ওই ব্যক্তিটিকে, ওই দুর্ভাগা ব্যক্তিটিকে এত নেক আমল নিয়ে হাসরের মাঠে উঠার পরেও আমল শূন্য হয়ে যাবে কেন? কারণটা কি? আল্লাহর নবী বললেন, কারণটা হলো লোকটা জনসম্মুখে ভালো কথা ভালো কাজ করত, কিন্তু গোপনে গোপনে সে হারাম কাজ করত। হাদিসটা শুনেছেন খেয়াল করে? তাইলে এই গোপন গুনাহ কিয়ামতের দিন আপনার জন্য কি হতে পারে? হ্যাঁ, আপনার আমলনামায় থাকা সব নেকগুলো কি হয়ে যাবে? ধুলাবালুতে পরিণত হয়ে যাবে। এজন্য যুবক, তরুণ, ছাত্র ভাইদেরকে বলছি আমি, আমার প্রিয় ভাইয়েরা, গোপন গুনাহ থেকে, এই হারাম রিলেশন থেকে, বিবাহ বহির্ভূত সকল হারাম সম্পর্ক থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। রাজি আছেন সবাই? রাজি আছেন সবাই? কয়টা পয়েন্ট বললাম? দেখে একটু পড়া দেন। 1 নাম্বার কি বলেছি? ভুলে গেছেন নাকি? বেকারত্ব। এই সমস্যার সমাধান আছে না? কোরআনিক সলিউশন বলেছি। 2 নাম্বার কি বলেছি? মোবাইল আর তথ্য প্রযুক্তি অপব্যবহার। 3 নাম্বার অসৎ নেতৃত্বের অনুসরণ। 4 নাম্বার জিনা ব্যভিচার। জিনা ব্যভিচারের সাথে আরেকটা কথা বলি, প্রচন্ড পরিমাণ মিউজিক বেড়েছে এখন, গান বাজনা। আমাদের বহুজনের বাড়িতে এখন গান বাজনা ছাড়া বিয়ে হয় না। মাহফিলও হয়, সমান তালে গান বাজনাও হয়। গান বাজনা হালাল না হারাম? খবরদার আজে বাজে গান শুনবেন না। যুবক ভাইদেরকে বলছি, যে কানে হেডফোন লাগিয়ে, এয়ারপড লাগিয়ে আজে বাজে গান শোনেন, কান আল্লাহর দরবারে কিয়ামতের দিন সব বলে দিবে। আল্লাহর নবী বলেছেন, আল গিনা ইয়ামবুতুন নিফাকু ফিল কলবি কামা ইয়ামবুতুল মাউজ যারা। পানি সেচ দিলে ফসলের উৎপাদন যেমন বাড়ে, উর্বরতা, জমির উর্বরতা যেমন বাড়ে, তেমনি গান বাজনা মানুষের অন্তরে নিফাকি বৃদ্ধি করে। তার মানে গান বাজনায় আসক্ত হলে অন্তরটা নাপাক হয়, নাপাকের দিকে ধাবিত হয়। আমরা আমাদের অন্তরটাকে পাক পবিত্র রাখতে চাই কি চাই না? এজন্য বেশি বেশি কোরআন পড়বেন, কোরআন শুনবেন, ইসলামিক নাশিদ আছে, গজল আছে, এগুলো শুনবেন। তাহলে অন্তরটাকে পবিত্র পরিশুদ্ধ যিনি বানিয়ে দিবেন তিনি কে? 5 নাম্বার সমস্যা, আজকে যুব সমাজ দ্বীনি শিক্ষা থেকে বঞ্চিত। শুধু যুব সমাজ কেন, আমাদের সন্তানরা আজকে এই শিক্ষা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। দেখেন না, সিলেবাসে, কারিকুলামে সবকিছু আছে,
ম্যাথ আছে, ইংলিশ আছে, সোশ্যাল স্টাডিজের সব সাবজেক্ট আছে, কোরআন আছে। কথা বলেন না কেন? এমন এক জায়গায় বসাইছেন, লিখছেনও কবরস্থান মাঠ প্রাঙ্গণ, কবরস্থান সম্ভবত কাছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে কবরস্থানের চেয়ে আমার সামনে যারা বসা এরা আরো সাংঘাতিক কবরস্থানে বসা। যে কথাগুলো বলে যাচ্ছি, জানি না হয়তো এলাকার লোকজন বেশি রাত হলে কর্মঠ মানুষ ঘুমটুমো আসতে পারে, হয়তো আগে ভাগে দিলে ভালো হইতো। ওই যে ক্যামেরাগুলো রেকর্ড হয়েছে ওগুলা পরে শুনিয়েন কি বলে গেছি কথা। বাস্তব ভিত্তিক বাস্তবিক সব সমস্যাগুলো এখানে তুলে ধরে গিয়েছে, যেগুলো আপনার চোখের সামনে ঘটছে। এই সমস্যাগুলোর সমাধান যদি না হয় দিন দিন সমাজ আরো খারাপ হবে। আমাকে ওই দিন এক জায়গায় বলছে, হুজুর আপনি জাহান্নামের ওয়াজ করেন। কিসের ওয়াজ? আমি বললাম মরার পরের জাহান্নামের ওয়াজ এটা যেমন দরকার, ঠিক তেমনি আমার চোখের সামনে সমাজ জাহান্নামে চলে গেছে, এই জাহান্নাম থেকেও মানুষকে বাঁচানোর কুরআনিক ফর্মুলা দেওয়া দরকার। এই যে বেকারত্ব, এই যে জিনা, বেবিচার, মানুষ নষ্ট হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, এটা কি চোখের সামনে আরেক জাহান্নাম না? মানুষ তো জাহান্নামে যায় এই বাজে কাজ করলে। এই বাজে কাজ থেকে বাঁচানোর ফর্মুলা তাকে আখিরাতে দেওয়া দরকার না দুনিয়ায় দেওয়া দরকার? আপনার চোখের সামনেই তো জাহান্নাম চলছে। বলছিলাম কোরআন সুন্নাহর শিক্ষা এটা আজকে না থাকার ফলে কি হয়েছে? আমার দিকে তাকান আর জবাব দেন। আমাদের দেশে মসজিদে মাঝে মাঝে জুতা চুরি হয় কি হয় না? তাকে আমরা কি বলি? সহজ বাংলায় চোর বলি। ওকে ফাইন। ওই যে সচিবালয়ে বসে, ডিসি অফিসে বসে, আমার পকেটে আজকে কলম নাই, কলম নিয়ে এমনি তাকান, একটা খুঁচা মেরে 500-600 কোটি মেরে দেয়, তারে আপনারা বাংলা ভাষায় কি বলবেন? বলে তো মসজিদের জুতা চোরও চোর, ওইটাও চোর। দুই চোরের লেভেল কি সমান নাকি? জোরে বলেন। আমাদের সমাজ আর রাষ্ট্রের জন্য ক্ষতিকর কোনটা? জুতা চোর না ওই চোর? এই চোরকে বলেন, এই চোর দেখি তুই যে পড়ালেখা করে, এখানে তো পড়ালেখা না করে বসে নাই, দেখি তোর সার্টিফিকেট দে, তুই মাস্টার ডিগ্রি পর্যন্ত কোন কোন সাবজেক্ট পড়েছিস দে, দেখা। দেখবেন বাংলা, ইংলিশ, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইকোনমিক্স বা বিজনেস স্টাডিজের সাবজেক্টগুলো সব পড়েছে। এই আল্লাহর বান্দা ট্রান্সক্রিপ্টে কুরআনও দেখবেন না, হাদিসও দেখবেন না, ইসলামিক স্টাডিজ যে সাবজেক্টগুলো আছে দেখবেন না। কি বোঝাতে চাচ্ছি? তার মানে বোঝা গেল কুরআন, হাদিস এবং দ্বীনি শিক্ষা বাদ দিয়ে যে শিক্ষা ব্যবস্থা থাকে এটা মানুষকে শিক্ষিত বানালেও বেশিরভাগ ক্ষেত্রে এটা তাকে শিক্ষিত চোর, শিক্ষিত ডাকাত, শিক্ষিত সন্ত্রাস বানায়। আমার সাথে একমত না দিব? এই চুরি করে কেন? আপনারা আবার বুকে হাত দিয়ে সত্য কথা বলেন তো, আমাদের দেশে এই রকমের চোর বাটপার কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? এই চোর বাটপারে কেন সব ভরে গেল? মূল জায়গায় সমস্যা। বলি না আমরা শিক্ষাই জাতির মেরুদণ্ড? ভুল কথা এটা, মারাত্মক ভুল কথা এটা। শিক্ষা জাতির মেরুদণ্ড, সুশিক্ষা জাতির মেরুদণ্ড। কুরআন হাদিস বাদ দিয়ে যে শিক্ষা, এটা সুশিক্ষা নয়, এটা কুশিক্ষা। আমি বলছি না সব বাদ দিয়ে দেন, পড়ালেখা হবে এমন এই সাবজেক্টগুলোও থাকবে, সাথে আল্লাহর কালাম, কুরআন, সুন্নাহ, আরবিক, ইসলামিক স্টাডিজের সাবজেক্টগুলো থাকবে। এতে করে কি হবে? শিক্ষিতও হবে, চরিত্রবান হবে। আমাদের ছেলেমেয়েরা চরিত্রবান হোক, আপনারা চান কি চান না? জোরে বলেন, চান কি চান না? আজকে আমাদের শিক্ষাঙ্গন হাহাকার করছে। আমার নিজেরও শিক্ষা প্রতিষ্ঠান আছে, কিন্তু আমাদের ভার্সনগুলো সুন্দর, আরবিক, ইসলামিক স্টাডিজ সাথে জেনারেল স্টাডিজের কম্বিনেশন। আমার সন্তান অনর্গল ইংরেজিতে কথা বলবে, অনর্গল আরবিতেও কথা বলতে হবে। সে যখন একটা আমার দিকে তাকান, একটা ইংরেজি বই হাতে নিবে, অনর্গল পড়বে আর বুঝবে।
ঠিক তেমনি আল্লাহর কালাম যখন হাতে নিবে এভাবে বুঝতে হবে। ক্বালাত লাহুম, সে তখন তাদেরকে, ক্বালাত লাহুম রুসুলুহুম, তারা তাদের রাসূলকে বলল, ইন্নাহনু ইল্লা বাশারুম মিসলুকুম ওয়ালাকিন্নাল্লাহা ইয়ামুন্নু আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি। আয়াতগুলো যখন পড়বে, ওয়ামা লানা আল্লা নাতাওয়াক্কালা আলাল্লাহ, আমরা আল্লাহর উপর ভরসা করব না তো কার উপরে আমরা ভরসা করব? ওয়াকাদ হাদানা সুবুলানা, আর তিনি আমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন। শব্দে শব্দে কুরআন বুঝতে হবে। আমাদের ছেলে মেয়েদের এই রকম যোগ্যতা দরকার। এই শিক্ষা ব্যবস্থা কি আমার দেশের ছেলে মেয়েকে এটা দিতে পেরেছে? সমস্যার গুড়ায় হাত দিতে হবে। এজন্য আমি মূল 5টা সমস্যার কথা আজকে এখানে বলে গিয়েছি। আমি এই বছর এই কথাগুলো বহু জায়গায় বলছি। কেন বলছি? এটা চোখের সামনে দেখছি যুব সমাজ এই সমস্যায় আক্রান্ত। বিশ্বাস করেন, এই সমস্যাগুলো থেকে যদি আমাদের যুব সমাজকে বের করা না যায়, কিয়ামত পর্যন্ত ওয়াজ হবে, সমাজ থেকে অপরাধ কমবে না। অপরাধ কমবে না। এই অপরাধ নির্মূলের জন্য বাস্তবিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। এই যে 5টা সমস্যার কথা বলে গেলাম, 5টা সমস্যা আছে না নাই? সমাধান আল্লাহর কালামের ভেতরে আছে, আছে না নাই? এবার বলেন তো, কোরআন শরীফের প্রথম যে শব্দ নাজিল হয়েছে সেটা কি? তাহলে কোরআন আগে অর্থ ব্যবস্থার অথবা অন্য ব্যবস্থার কথা বলে না শিক্ষা ব্যবস্থার কথা বলে? কোরআনের প্রথম আয়াতটা শিক্ষা ব্যবস্থা নিয়ে, কারণ শিক্ষা ছাড়া মানুষ তৈরি। এজন্যই কোরআনিক শিক্ষা লাগবে। কোরআনিক শিক্ষা ছাড়া জাতি গঠন হয় না। 2 দিন ব্যাপী আপনারা মাহফিল আয়োজন করেছেন, এটা আপনাদের ভালো উদ্যোগ, এটাকে আমি স্বাগত জানাই। কিন্তু বলেন তো, 2 দিনের মাহফিলে কি ইসলামের সব বিষয় জানা যায় নাকি? এটা অসম্ভব ব্যাপার। একজন বক্তা এটা কোনোভাবেই পারবেন না, সম্ভব না। কিন্তু যখন এই শিক্ষাগুলোকে একাডেমিক ভাবে নিয়ে যাওয়া যাবে, তখন দেখা যাবে আমাদের সন্তানরা 10 বছর, 12 বছর, 15 বছর, 20 বছর একাডেমিক শিক্ষার ভেতরে যখন কোরআন হাদিস পেয়ে যাবে, ডাক্তার হবে, আল্লাহওয়ালা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আল্লাহওয়ালা ইঞ্জিনিয়ার হবে। রোডের জায়গায় বাঁশ দেওয়া ইঞ্জিনিয়ার হবে না, ডিসি হবে, আল্লাহওয়ালা ডিসি হবে, এসপি হবে, আল্লাহওয়ালা এসপি হবে। দেখা যাবে যে যে পেশায় যাবে সৎ চরিত্রবান এবং আদর্শ মানুষ হিসাবে সে পরিগণিত হবে।